দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নাথুলা যাওয়ার পারমিট। তো আমাদের সবাই পরপর লাইন আপ হয়েছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আবার। বন্ধুরা এখন আমি আছি থাঙ্গু লেকের কাছে। তো এখানে ধরেই একটু ফটোশ্যুট করবো, তারপর বেরিয়ে যাবো। আজ এখানে আর্মির ফায়ারিং রেঞ্জ এটা মনে হয়, ওটার আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার তার কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা এখন বাবা মন্দিরে এসে পৌঁছেছি। এই হচ্ছে বাবা মন্দির। তো গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা সিকিমের আজ থার্ড ডে। তো আমাদের আজ তৃতীয় দিনে যে এখন আমরা যাব নাথুলা। তো এখন আমরা আছি বর্তমানে গ্যাংটকে। তো অলরেডি আমি স্নান টান করে প্রায় রেডি হয়ে গেছি। তো এখনও ব্যাগ প্যাকেট করা হয়নি। দেখতেই পাচ্ছ রুমের হাল দেখতে পাচ্ছ। তো সমস্যা একটাই যে কালকে আমাদের যেহেতু ব্যাগটা হারিয়ে গেছে, ব্যাগের মধ্যে আমার অনেক কিছু জিনিসপত্র ছিল এবং আমার সাথে যে গৌরব আছে, গৌরবের ভোটার কার্ড, আধার কার্ড, ওরও দরকারি সব জিনিসপত্র সেগুলোর মধ্যে ছিল। তো ওগুলো হারিয়ে গেছে, কি করা যাবে। তো যাই হোক, হোপ যদি ব্যাগটা পেয়ে যাই। তো ওখানে লোকাল থানার সাথে যোগাযোগ করেছিলাম, তারাও যেখানে অ্যাড্রেস দিয়েছিলাম তো সেটা খুঁজে পায়নি। তারা আমাকে রাতের বেলা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিল। যাই হোক কী করা যায়। তো হোপ, তো রেডি হয়ে বেরোচ্ছি, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। সকাল সকাল সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সবাই ব্রেকফাস্ট করছে একে একে। ব্রেকফাস্ট করে আমরা 9:30টার মধ্যে এখান থেকে চেকপোস্ট যেটা নাথুলা যাওয়ার যে চেকপোস্ট সেটা ক্রস করতে হবে, না হলে আজ আমাদের যেতে দেবে না। এখন টাইম হয়েছে প্রায় 9টা সামথিং। তো তার যত তাড়াতাড়ি হোক আমাদের খেয়ে এখান থেকে যেতে হবে এবং যেতে হবে। বন্ধুরা একটা গুড নিউজও আছে যে আমাদের যে কালকে একটা ব্যাগ মিসিং হয়েছিল, তাতে বলেছিলাম গৌরবের অনেক ডকুমেন্টস ছিল এবং তো ব্যাগটা আমরা পেয়েছি। ব্যাগটা আছে এখন কালিম্পংয়ে। তো মহিলা যিনি পেয়েছিলেন তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের। তো যাই হোক, ওনার কাছ থেকে দেখা করে আমরা পরে আমাদের ডকুমেন্টস এবং ব্যাগটা নিয়ে নেব। তো আমরা সকাল বড় ভুল, অলরেডি 10টা বাজতে 10 মিনিট বাকি। 0 পয়েন্টের দিকে যাচ্ছি পারমিট নেওয়ার জন্য। জানি না কি হবে, পারমিট পাবো কি না। অনেক লেট করে বেরোলাম। চলো দেখি কতটা কি হয়। We are all set. We are going to reach Nathula Valley. चलिए। তো রাস্তা অলরেডি প্রচুর জ্যামও আছে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে সারি সারি গাড়িও যাচ্ছে। তো এখানে আমরা জিজ্ঞাসা করব ট্রাফিক পুলিশকে। এই তো পেয়ে গেছি আমাদের ভেতরে। তো আমরা চলে এসেছি এখানে ট্রাফিক অফিস। আমরা এখন পারমিট করতে দাঁড়িয়েছি, পারমিট হয়ে গেছে। তো আমাদের এখন চেকপোস্টে যেতে হবে। চেকপোস্ট থেকে জানতে পারবো যে আমাদের ওপারে যেতে দেবে কি না। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নাথুলা যাওয়ার পারমিট। তো দেখি আমাদের চেকপোস্টে গিয়ে কী বলে। তো পারমিট পাওয়ার পরে এবার আমরা যাচ্ছি চেকপোস্টের দিকে। দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম। ছিলাম গ্যাংটক থেকে এখন যাচ্ছি আমরা নাথুলার দিকে। এখানে হচ্ছে লাস্ট বলতে গেলে এক প্রকার লাস্ট হচ্ছে তেল পাম্প আমাদের নাথুলা যাওয়ার জন্য। সবাই এখানে তাই ট্যাঙ্ক ফুল করে নিচ্ছে ওকে। আমরা তো কালকে রাতেই ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম, যার জন্য দরকার হবে না। তো সবাই বাচ্চারা যারা করেনি তারা করে নিচ্ছে আজকে ট্যাঙ্ক ফুল। ফাইনালি আমরা চেকপোস্টে পৌঁছেছি। চেকপোস্টে পাওয়া যায় কিনা আমাদের ক্লিয়ার, যদি পেয়ে যাই তো অবশ্যই যেতে পারবো। তো চেকপোস্টে দাঁড়িয়ে আছি, সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। সত্যি মানে খুব গর্ব লাগে এই জায়গাটা, এই জিনিসটা দেখতে হচ্ছে কি সুন্দর ভিউ, প্রচণ্ড সুন্দর ভিউ। একটা ঠান্ডা বাতাস চলছে।
রোম্যান্টিক এবং বিউটিফুল লাগছে। আই হোপ তোমাদেরও এই ভিউ তো আমাদের সবাই এখানে চেকপোস্টে পেপার দেখাচ্ছে, ক্লিয়ার থাকলে অবশ্যই ছেড়ে দেবে। সিকিম পুলিশ চেকপোস্ট হেডকোয়ার্টার, থার্ড তাদের হেডকোয়ার্টার এটা। তো চেকপোস্ট থেকে পারমিট পেয়ে গেছি, তো এখন যাচ্ছি আমরা নাথুলা, বাবাধাম এইসব। আর এখান থেকে কি 10 টাকা করে টিকিট নিল কি আঙুলেক নাকি, যাই হোক দেখা যাক। তো এটা ফেক না অরিজিনাল সেটা আমার একটু ডাউট লাগলো। ওগুলো চেকপোস্টের সামনে টিকিট বিক্রি করছে, নিশ্চয় পুলিশ জানেও ওটা ফেক হওয়ার কোনো দেখতে পাচ্ছ। আমরা এখন এগিয়ে যাচ্ছি, সুন্দর পাহাড়ি ভিউ দেখতে দেখতে। তুলনামূলক অনেক কম এখন টুরিস্ট এখানে এসছে। চলো আমরা চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি, ঠান্ডা খুব আছে। তো এখান থেকে চা টা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো আবার উপরের দিকে। উপরে অ্যালটিটিউড অনেকটাই বেশি, তো ওখানটায় জন্য আগে থেকে একটুখানি প্রিপারেশন নিতে হচ্ছে যাতে শরীরটা গরম থাকে। তো আমরা 4 মাইল যে জায়গা আছে সেখানে চা খেয়ে চলে যাচ্ছি আবার উপরের দিকে, নাথুলার দিকে। দেখতে পাচ্ছ এটা রাস্তা তৈরি করার জন্য হাইড্রোলিক জেসিপি দিয়ে পাথর কেটে পাহাড় কাটা হচ্ছে রাস্তা তৈরি করার জন্য। আজকে আমি বেশিরভাগ ভিডিওই আমার ফোন থেকেই করছি, বিকজ তোমাদের বলেছিলাম যে আমার এই যে ওটার মধ্যে আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিগুলো রয়ে গেছে। তো বন্ধুরা আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছি, অনেক সুন্দর রাইড করছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে বিআরও রাস্তার কাজ করছে, জোরদার রাস্তার কাজ হচ্ছে এখানে। লোকাল মানুষ বিআরও যারা। তো বন্ধুরা যাই হোক, ভারত সরকার এবং বিআরও যে আমাদের এইসব রিমোট জোনে, রিমোট এরিয়ায় যে রাস্তাঘাটের কাজ করছে এবং সত্যি প্রশংসনীয়। মানুষ এখানে খুব হেল্পফুল মানুষ হয়। তো আমাদের সবাই পরপর লাইন আপ হয়েছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আবার সামনের দিকে, মানে উপরের দিকে যাব। তো সবাই দেখছো দাঁড়িয়ে গেছে সবাই। তো আমাদের সবাই একে একে এগিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমি,
আমি যাচ্ছি। পাশ থেকে আর্মি বেসের পাশ থেকে ক্রস করলাম। তো এখন টাইম হয়েছে 12:20। এখনও নাথুলা কিন্তু এখনও 25 কিলোমিটার দূরে। তো এখন আমরা যাচ্ছি, জানি পৌঁছতে 2টো বেজে যাবে, 2টো তো বাজবেই, একটু বেশিও হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা সাদা মাঝখানে এগুলো কিন্তু বরফ। তো আমরা এখন থেকে বরফ দেখতে পাচ্ছি, আরও যত উপরে যাব আরও বেশি বরফ দেখতে পাবো। এগিয়ে যাচ্ছি, আর উপরের দিকে উঠছি। বন্ধুরা, এখন আমি আছি থাঙ্গু লেকের কাছে। তো এখানে ধরে একটু ফটোশ্যুট করবো, তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে? তো থাঙ্গুতে মানুষ, এখানে প্রচুর বাঙালি এসছে এখানে ঘোরার জন্য। বেশিরভাগ মানুষই আমাদের পশ্চিমবঙ্গে থেকে এখানে বর্তমানে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ সেই পাহাড়ি গরু, অনেক এই সেগুলো। আর এখানে আমি এখন তোমাদের কাছে। তো এখন বাজে বেলা 1:15। এখনো নাথুলা প্রায় 17 কিলোমিটার বাকি আছে যে পৌঁছতে। আর জানি না পৌঁছতে পারবো কিনা, বা কি অ্যালাউ করবে কিনা। তো যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। মাঝখানে অনেক জায়গায় দাঁড়াতে হলো, তো এগিয়ে যাচ্ছি। আজ এখানে আর্মির ফায়ারিং রেঞ্জ এটা মনে হয়। তো তাদের 81 মোটর এবং তাদের যে কামান আছে সেগুলো দিয়ে ফায়ার করছে। মানে অ্যাকচুয়ালি যে বোফোস আছে সেগুলো দিয়ে ফায়ারিং রেঞ্জে ফায়ার করছে কন্টিনিউ। আমরা একটু দেখে নিচ্ছি। তো এখনো নাথুলা 13 কিলোমিটার, এটাও একটা চেকপোস্ট। চারিদিকে এখানে আর্মিরই ক্যাম্প, আর্মির বেস ক্যাম্প, আর্মির বিভিন্ন ব্যাটালিয়ন সবই এখানে আছে। এখনো আমাদের 13 কিলোমিটার যেতে হবে, তারপরে কি আমরা নাথুলা পৌঁছবো। টাইম হয়েছে 1:30 মিনিট।
তো আমরা যে পারমিট বানিয়েছিলাম তা এইখানে চেকপোস্টে দেখাতে হবে, দেখালে পরে এখান থেকে আমাদের যেতে পারমিশন দিবে। দেখি কী ব্যাপার। আর 4 কিলোমিটার বাকি আছে নাথুলা। আই থিঙ্ক ওই উপরেই হবে নাথুলা। তো আর 4 কিলোমিটার বাকি। তো বন্ধুরা, আমরা যে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, লাস্ট পুলিশ যে চেকপোস্ট ছিল নাথুলা যাওয়ার, তো আমরা এখানে সিকিম পুলিশ কিন্তু খুবই মানে হেল্পফুল ছিল। বাট এইখানের যে পোস্টে যিনি ডিউটি করছিলেন, সে কনস্টেবল হোক আর অফিসার হোক, তাদের ব্যবহার খুবই বাজে, খুবই বাজে, ঠিক আছে। কিন্তু আমরা সিকিমে যখন ঢুকেছি তখন যে পুলিশ বা আদার্স যখন আমরা যত জায়গায় দাঁড়িয়েছি সেইখানে পুলিশের ব্যবহার খুবই ভালো ছিল, সত্যি বলছি, প্রচণ্ড ভালো ছিল এবং প্রচণ্ড মিশুকে। এবং আমি নিজেও অ্যাজ এ পুলিশ জব করি, তো আমি জানি যে পাবলিকের সাথে কেমনভাবে বিহেভ করতে হয়। কিন্তু এইখানে যে পুলিশ যিনি ছিলেন তার কথাই বলছি, আজকে হচ্ছে 28 তারিখ, এখন বাজে বেলা 2:10। তো উনি বললেন বেশি কথা বলবে না, যদি বেশি কথা বলো তো নিচে পাঠিয়ে দেবো, মানে এরকম রুড বিহেভ করলো আমাদের সাথে, খুবই রুড বিহেভ। যাই হোক, এটাই আমার ব্যাড এক্সপিরিয়েন্স এইখানের। তাছাড়া এইখানে আর্মি কিন্তু তারা দাঁড়ালে তারা জল দেয়, তারা हेल्प करे। अभी आर्मी ने मुझे पानी पिलाया, लेकिन सिक्किम पुलिस का जो कांस्टेबल यहाँ पे ड्यूटी कर रहा था, वेरी रूड बिहेवियर, बहुत अच्छा नहीं लगा। তো কনস্টেবল বলুন আর এখানে যে এএসআই বলুন, ওনারা এমন ভাব দেখাচ্ছেন যে ওনারা আইপিএস, ঠিক আছে। তো আমরা এখন নাথুলা যে চেকপোস্ট তার কাছে পৌঁছে গেছি, চেকপোস্ট না, নাথুলাতে যে বর্ডার আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার, তার কাছাকাছি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এর আগে মনে হয় আমাদের বাইক নিয়ে যেতে দেবে না, জানি না। বাইক এখানেই রাখতে হবে, বাইকটা রেখে এখানে বাইক পার্ক করে আমাদের যেতে হবে আগের দিকে। তো সমস্যা হয়ে গেছে যে আমরা এখানে এসেছি, সময় পেরিয়ে গেছে আমাদের, আর একদম হাইটে যেতে দিবে না। কিন্তু তবু তোমাদের একটু দেখাচ্ছি, ওই সামনে যেটা পোস্টটা দেখতে পাচ্ছ, ওটা যে চায়না বর্ডার, চায়নার একটা চাইনিজদের পোস্ট, সেই চাইনিজ আর্মিদের পোস্ট। অনেক রিকোয়েস্ট করলাম, শুনলো না, করা যাবে। তো মনটা খুব খারাপ লাগছে যে এত দূর এসেও আমরা সেখানে যেতে দিল না। রিকোয়েস্ট করলাম, অনেক করে রিকোয়েস্ট করলাম, কিন্তু তাদের টাইম নিয়ম তো তাদের মানতেও হবে, কী করা যাবে। খুব খারাপ লাগছে, বারবার তো এত দূরে আসাও যায় না। প্রচণ্ড পরিমাণ হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। সত্যি সবার মন খারাপ যে এত দূরে আসলাম, দেখতে পারলাম না। তো সবাই একটু রেগে গেছে, সেটা পৌঁছাতে পারলাম না আমরা। এই যে নাথুলা দেখতে পাচ্ছ, নাথুলা পৌঁছেও আমরা করতে পারলাম না। এই হচ্ছে চীনদের পোস্ট, দেখতে পাচ্ছ উপরে। वीडियो कर रहा हूँ, वीडियो। যাই হোক, আমরা এখানে পৌঁছে পারলাম না, এই চলো কী করা যাবে। তো একরাশ মন খারাপ নিয়ে নাথুলার কাছে এসেও, বর্ডারে এসেও আমরা একদম বর্ডারটা দেখতে পারলাম না, এটাই মনে দুঃখ লাগবে। আচ্ছা ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, যদি ভবিষ্যতে আবার আসতে পারি হয়তো তখন তোমাদের অবশ্যই দেখাবো এবং নিজেও দেখতে পাবো, এটা হচ্ছে বড় কথা। তো আমরা এখন কপ্পকে দাঁড়িয়েছি, এখানে আমরা একটু লাঞ্চ করবো, বিকজ এখন বাজে 3টা বাজতে 15 মিনিট বাকি, মানে 2:45 বাজে। তো
এখানে দাঁড়িয়েছি আমরা সবাই। তো অর্ডার করা হয়েছে চাউমিন, ম্যাগি অর্ডার করা, বানাতে বলা হয়েছে, তো বানাচ্ছে। যাই হোক, সবাই এখানে বসে আছে। এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পরে এখান থেকে বেরোবো। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়বো। আমার খারাপ লাগবে। তো কুপুতে আমরা এখানে লাঞ্চ করার পরে আমরা চলে যাবো নাথাং, যেখানে আজকে আমরা নাইট স্টে করবো, হোমস্টে করবো। তো আমাদের চলে এসছে ম্যাগি, তো আমরা একে একে খাওয়া শুরু করবো। তো এই ঠান্ডা ওয়েদারে আমরা এখন ম্যাগি খাচ্ছি। এখন বাজে বেলা 3:18। সত্যি খুব ভালো লাগছে এই ঠান্ডা ওয়েদারে ম্যাগি খেতে, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। সবাই দেখো রাক্ষসের মতন খাও খাও করে খাচ্ছে। রাক্ষস বলাটা ঠিক ভুল, বাট সত্যি খিদে খুব পেয়েছিল, তাই খাচ্ছি সবাই। আচ্ছা, কালকে আমরা দাদা ম্যাগিও খেয়েছি এবং খেলাম, কেমন লেগেছে? আর আজকের অভিজ্ঞতাটা কেমন তোমার? কালকেও তো খেয়েছি আমরা, আজকে সত্যি সত্যি কিন্তু ভালো লাগে। আমার তো একটা কথা বলবো, ঝালটা বেশি হয়েছে না, আমার ঝাল লাগছে না, তোমার কি করে ঝাল লাগে এখন বোঝা যায় যখন তোমার পেটটা ভর্তি থাকে। টেস্ট ডিপেন্ড করে যে রান্না করছে তার। অবভিয়াসলি যদি দেখতে সুন্দরী হয়, আবার অন্য লাইনে চলে যাচ্ছ তুমি। এই হচ্ছে অন্য লাইনে। পিতিরা, তুমি কি বলতে চাইছো? ঠিক আছে, চলো। ওয়াই এটা যখন প্যাকেটে থাকে কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া যায়, জানি। ওটা মশলাটা একটু ঢেলে নিয়ে মেখে নিয়ে, হ্যাঁ। আমার এমন হয়েছে দীর্ঘ 3 মাস একই জিনিস খেয়েছে, কিছু ছিল না অল্টারনেটিভ। এটা খেয়ে সিরিয়াসলি লাভ ইট। হ্যাঁ, কি খেয়ে একটুখানি রাম, আচ্ছা, আর ওয়াই, আচ্ছা, ও অসাধারণ। রামের পরামর্শটা কে দিল? হ্যাঁ, আই লাভ ইউ। একটু ফ্লাইং কিস দিয়ে দাও একটা। দিলাম আমি বুঝতে পারিনি যেখানে মাল পাওয়া যায়। তো এখানের তাপমাত্রা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। এবার আমরা চলে যাবো নাথাং ভ্যালি, ওখানে আজকে রাত নাইট স্টে করবো। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, ম্যাগি খেলাম সবাই, তো পরে এবারে বেরিয়ে যাব। তো আমরা এখন বাবা মন্দিরে এসে পৌঁছেছি। এই হচ্ছে বাবা মন্দির। চলো ভেতরে ঢুকে দেখি তোমাদের। তো আমাদের সবাই এসে গেছে বাবা মন্দিরে, আমরা একটুখানি কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে যাব। তো বাবা মন্দিরের সামনের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি বাবা মন্দির। এই হচ্ছে বাবা মন্দির। কনস্টেবল হরভজন সিং, যিনি আমাদের দেশের জন্য বলিদান হয়েছিলেন। হাওলদার হরভজন সিং ভারতীয় সেনায় কর্মরত ছিলেন, যিনি কিনা 1966 সালে ভারত চীন বর্ডার অর্থাৎ নাথুলায় পোস্টেড ছিলেন। আর্মি সূত্রে এটা জানতে পারা গেছে যে হরভজন সিং এবং তার দল একদিন ঘোড়া নিয়ে প্যাট্রোলিংয়ে গেলে তারা বিপদে পড়ে এবং হরভজন সিং তার ঘোড়া সহ গভীর খায়ে পড়ে যান এবং বইতে বইতে নদীতে ভেসে যান। দুর্ঘটনার পর তার বডি খুঁজে না পাওয়া গেলে আর্মি তাকে ভাগোড়া ঘোষণা করে, কিন্তু সেদিন রাতেই তিনি তার সহকর্মীর স্বপ্নে দেখা দেন এবং তিনি বলেন তিনি একটি নির্দিষ্ট জায়গায় তার বডি পড়ে আছে। পরবর্তীকালে তার বডি সেখান থেকে উদ্ধার করে আর্মি এবং তাকে সসম্মানে দাহ করায়। পরবর্তীকালে সেখানে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে যা কিনা সবাইকে আশ্চর্য করে দেয়। তিনি নাকি মাঝে মাঝেই তার সহকর্মীদের স্বপ্নে দেখা দিতেন।
এবং চায়নার বিভিন্ন সিক্রেট অপারেশনের খবর তিনি স্বপ্নেই তাদের বলে দিতেন। সেই মন্দির, এখানে 24 আওয়ার্স আর্মি থাকে, বাবাজির সেবা করেন। বাবার মান্যতা আছে যে বাবা এখনও ডিউটি করছেন, মানে ওনার না থাকাতে উনি কিন্তু ডিউটি করছেন, অন ডিউটি আছেন। ওনাকে বছরে একটা বিশেষ সময় ছুটি ছাড়া হয়। বাবাজির যে বাংকার যে ছিল, উনি যেখানে ডিউটি করতেন, তো ওই বাংকারকে তোমাদের দেখাবো। তো আর্মি পারমিশন দিল, তো তাই আমরা জিজ্ঞাসা করে পারমিশন নিয়েই আমরা বাংকারে যাচ্ছি। আগে বাবাজিকে কিন্তু ছুটিতে ছাড়া হতো, বাট এখন বাবাজির যেহেতু যিনি মা ছিলেন, উনি মারা যাওয়ার পর থেকে বাবাজিকে আর ছুটি ছাড়া হয় না। এটা হচ্ছে বাংকার বাবাজির। যেখানে তিনি থেকে ডিউটি করতেন। বাবাজির বাংকার আসার জন্য অনেকটা উপরে হেঁটে আসতে হয়েছে, একটু অসুবিধা হচ্ছে, পেয়ে গেছি। কিছুক্ষণ এখানে সময় কাটালাম বাবাজির বাংকারেও। এবার ঘন্টা দিয়ে দিই, এই হচ্ছে ঘন্টা। তো এখন নিচে যাচ্ছি, চলে যেতে হবে অনেক, আমাদের নাথাং যেতে হবে, নাথাং ভ্যালি। ঠান্ডা ভালোই লাগছে। তো বন্ধুরা, এখন আমরা নাথাং ভ্যালিতে পৌঁছালাম কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। তো হোমস্টেতে আছি। দেখো আমাদের হোমস্টেতে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। 3-4 থাকতে পারবে একটা রুমে। তো এখানে একটু অক্সিজেনের সমস্যাও হচ্ছে সবারই কম বেশি। তো এই ভিডিওটাকে এখানেই স্টপ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।